গ্রিন লাইন লাভারদের জন্য ওয়ানপ্লাস রিসেন্টলি ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে, যেটিতে থাকছে হ্যাসেলব্লেড ক্যামেরা, এছাড়াও বর্তমানে নাম্বার ওয়ান চিপসেট স্ন্যাপড্রাগন এলিট 8 প্রসেসরটি। তবে গ্রিন লাইন নিয়ে তারা প্রচুর পরিমাণে রিসার্চ করে এই ফোনটি গ্লোবালি লঞ্চ করতে যাচ্ছে। আশা করা যায় ফোনটিতে গ্রিন লাইনের সমস্যাটা দেখা যাবে না। তারপরেও যদি এই সমস্যার সম্মুখীন হতে হয় তবে ওয়ানপ্লাস অ্যাভয়েড করাই বেটার। অলসো আজকের ভিডিওতে আপকামিং OnePlus 13 ফোনটার ফুল স্পেক জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সো ভিডিওটা দেখতে দেখতে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সো চলুন ফোনটার স্পেক দেখে আসা যাক। OnePlus ফোনটার ওয়েট 210 গ্রাম, আর ফোনটার ব্যাক সাইডে অ্যান্ড ফ্রেমে ইউজ করা হয়েছে অ্যালুমিনিয়াম ফ্রেম, এর সাথে ইকো লেদার ফিনিশ, অ্যান্ড ফ্রন্ট প্যানেল থাকছে ক্রিস্টাল শিল্ড সুপার সিরামিক গ্লাস, আর রাইট সাইডে রয়েছে ভলিউম লকার অ্যান্ড পাওয়ার বাটন, অ্যান্ড লেফট সাইডে থাকছে অ্যালার্ট স্লাইডার, আর বটমে থাকছে সিম কার্ড স্লট, মাইক, টাইপ সি পোর্ট অ্যান্ড স্পিকার গ্রিল, অ্যান্ড টপ সাইডে থাকছে নয়েজ ক্যান্সেলেশন মাইক, এয়ার ব্লাস্টার, সেকেন্ডারি স্পিকার, অ্যান্ড সিকিউরিটি সিস্টেম হিসেবে থাকছে সুপার ফাস্ট অপটিক্যাল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। নেক্সট ফোনটার ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে পাঞ্চুয়াল হোলযুক্ত 1440x3168 পিক্সেলের 120 হার্টজ রিফ্রেশ রেট যুক্ত 6.82 ইঞ্চির এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে, যার পিক্সেল ডেন্সিটি 510 পিপিআই, আর এই ডিসপ্লেতে HDR10+ সাপোর্ট পেয়ে যাবেন। আর প্ল্যাটফর্ম হিসেবে ফোনটিতে থাকছে অ্যান্ড্রয়েড 15 এর অক্সিজেন ওএস 15। এছাড়া ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে অক্টা-কোরের কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট, যার ট্রানজিস্টর সাইজ 3 ন্যানোমিটার, অ্যান্ড জিপিইউ হিসেবে থাকছে Adreno 830 মডেলের একটি গ্রাফিক্স ইউনিট। এছাড়াও ফোনটিকে কয়েকটি ভেরিয়েন্টে চায়নাতে লঞ্চ করা হয়েছে, আর আমাদের দেশের চাহিদা অনুযায়ী দুটি ভেরিয়েন্টে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে, যার একটি হচ্ছে 8/256GB ভেরিয়েন্ট, আরেকটি হচ্ছে 512GB ভেরিয়েন্ট। আর এই ফোনটিতে 8GB অ্যান্ড 12GB ভেরিয়েন্টটিতে থাকছে LPDDR5X, অ্যান্ড 256GB আর 512GB ভেরিয়েন্টটিতে থাকছে UFS 4.0। অলসো ফোনটিতে কানেক্টিভিটি সেকশনে নেটওয়ার্ক টাইপ হিসেবে থাকছে 4G অ্যান্ড 5G সাপোর্ট, সিম টাইপ হিসেবে থাকছে ডুয়েল সিম কার্ড সাপোর্ট, ওয়াইফাই 5 GHz অ্যান্ড 6 GHz সাপোর্ট, ব্লুটুথ 5.4, USB Type-C 3.2, OTG সাপোর্টেড। এছাড়াও থাকছে IP68 অ্যান্ড 69 রেটিং, যাতে 1 মিটার পর্যন্ত পানিতে 30 মিনিট ফোনটি চুবিয়ে রাখলেও কোনো সমস্যা হবে না। তবে থাকছে না 3.5mm হেডফোন জ্যাক পোর্ট। অলসো ফোনটির পিছনে থাকছে হ্যাসেলব্লেডের ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল, যার অ্যাপারচার f1.6, এর পাশেই থাকছে 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর, যার অ্যাপারচার f2.0, এর নিচেই থাকছে 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা, যার অ্যাপারচার f2.6। সো মেইন ক্যামেরা দিয়ে বিভিন্ন মোডের ছবি তোলা ছাড়াও সর্বোচ্চ 8K 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন এবং 4K 60fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন উইথ OIS বা ভিডিও স্টেবিলাইজারের সাথে। আর ফোনটির সেলফিতে ইউজ করা হয়েছে 32 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, যার অ্যাপারচার f2.4, যা দিয়ে গুড লুকিং ছবি তোলা ছাড়াও 4K 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। আর সবশেষে ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ হিসেবে থাকছে 6000 mAh এর একটি নন রিমুভেবল সিলিকন কার্বন ব্যাটারি, যার সাথে থাকছে 100 ওয়াটের সুপারবুক টাইপ-সি চার্জার। আর কোম্পানি ক্লেম করছে এই চার্জার দিয়ে আপনারা 36 মিনিটে ফোনটা ফুল চার্জ দিতে পারবেন। সো ফোনটি আপনারা 3টি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, ব্ল্যাক, ব্লু অ্যান্ড হোয়াইট। আর ফোনটা গ্লোবালি কিছুদিনের মধ্যে লঞ্চ হতে যাচ্ছে। আর প্রথম অবস্থায় ফোনটির প্রাইস হতে পারে 12/256GB ভেরিয়েন্টটি 1 লাখ টাকা থেকে 1,10,000 টাকার আশেপাশে। সো এই ছিল আপকামিং OnePlus 13 ফোনটার বেসিক কিছু ইনফরমেশন। সো এই প্রাইসে মার্কেটে অনেক কম্পিটিশন এবং অল্টারনেটিভ অনেক স্মার্টফোন রয়েছে, এর চেয়ে ভালো স্পেক অফার করছে। সো কেনার আগে অবশ্যই রিভিউ দেখে এবং নিজে যাচাই বাছাই করে কিনবেন। টাকা আপনার, ডিসিশনও আপনার। অলসো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।